নারায়ে তাকবীর, আল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। রাসূল কোন মৃত ব্যক্তিকে যদি ডাক দিতেন, কবরে যেই বান্দি আছে, রাসূল যদি তাকে ডাক দিতেন, ডাক দিতে দেরি হতো, মৃত ব্যক্তি উঠে হাজির হয়ে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হতো না। সুবহানাল্লাহ। দেখেন জারকানি শরহুল মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডের 577 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, হালাবি সিরাতুন নববিয়ার মধ্যে এনেছেন। ইমাম কাশতাল্লানী রাহমাতুল্লাহ আলাইহি বলে চমৎকার করে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাজুলুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হাসান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এক ব্যক্তি আসলো আল্লাহর রাসূলের কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাযাকারা লাহু আন্নাহু তারাহাব বুনাইয়াতান লাহু ফি ওয়াদি কাযা ফামতালাকা মাআহু ইলাল ওয়াদি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তান অনেক আগে ইন্তেকাল করে কবরের মধ্যে আছে গো রাসূল। আপনি তো রাসূল হয়ে জমিনে এসেছেন, আমার সন্তানটাকে কবর থেকে একটু ডাক দিয়ে আবার জিন্দা করে দেখান তো দেখি। সুবহানাল্লাহ। সে ব্যক্তি আসলো, এসে বলল, আপনি তো রাসূল না? বলে, হ্যাঁ অবশ্যই রাসূল। তাহলে আপনি যান, আমার মেয়েটা কবরে আছে, তাকে ডাক দেন, সে উঠে আসবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল গেলেন কবরের পাশে, গিয়ে বললেন, ওয়া নাদাহা বিইসমিহা ইয়া ফুলানাতু আজিবি বিইذنিল্লাহ। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে ওই মহিলাটা, ওই মেয়েটাকে ডাক দিলেন। মহিলাটার নাম ধরে যখনই ডাক দিলেন, রাসূল ডাক দিতে দেরি হয়েছে, কবর ফেটে ওই মহিলাটা দাঁড়িয়ে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সে যখন কবর থেকে উঠে দাঁড়ালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, ইন্না আবাওয়াইকি কাদ আসলামা, তোমার বাবা এবং তোমার মা ইসলাম গ্রহণ করেছেন। ফাইন্না আহবাবতা, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি এই জমিনের মধ্যে আবার বিচরণ করার জন্য আদেশ দিয়ে দিব। তুমি তোমার মা বাবার সাথে একত্রে তুমি বসবাস করবে দুনিয়ার জমিনে হীন হায়াতে। সুবহানাল্লাহ পড়েন। তুমি কি চাও যে তুমি আবার জমিনে আসবা? সমস্যা নাই, তোমার মা বাবা এখন মুসলমান। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই নারী দ্ব্যর্থকণ্ঠে বলল, রাসূলুল্লাহ হাজাহু, আমি সেটা চাই না। ফিহিমা ওয়াজাদতুল্লাহ খাইরান লি মিনহুমা, ও রাসূল, এই জমিনের মধ্যে যে মা এবং বাবা রেখে গেছি, আমি কবরের মধ্যে ওই মা বাবার থেকেও প্রিয় আমি আমার আল্লাহকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। সে কি শুধু কবর থেকে জীবিত হয়েছে তাই না, জীবিত হয়ে কথাও বলেছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত ছিল। রাসূল ডাক দিতেন, যে কোনো মৃত ব্যক্তিকে ডাক দিলেই সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা শুনবো, সেটা হলো খাসাইসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসায়েস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত, কিছু বৈশিষ্ট্য আমরা জানার চেষ্টা করব। বলেন না আমিন। দেখেন, মানুষ হিসেবে আপনার কাছ থেকে অনেক কিছু প্রকাশ পায় কিনা? আপনি যে মানুষ, ঘুম থেকে ওঠেন আবার ঘুমাতে যান, এই যে সকালে ঘুম থেকে উঠে সন্ধ্যায় ঘুমাতে, রাতে ঘুমাতে যান, এর মধ্যখান থেকে আপনার শরীর, আপনার আচার ব্যবহার, আপনার চলাফেরা, যে কাজগুলো করেন, এটার নাম হচ্ছে খাসায়েস। এটার নাম কি? খাসায়েস। মনে থাকবে, এই ধরনের ব্যবহার, আচার আচরণ, বৈশিষ্ট্য সবগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। রাসূল তো এমন একজন পারসন ছিলেন, তিনি একদম সূক্ষ্ম ব্যক্তি ছিলেন, যে রাসূল কোনো কাজ নিজ থেকে করতেন না। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, যখনই আল্লাহ ওহী করতেন তখনই তিনি বলতেন। যদি ওহী না আসতো রাসূল চুপ থাকতেন। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। রাসূল হ্যাঁ বলবেন, হ্যাঁ। এই যে তুমি ভালো আছো কিনা আমরা জিজ্ঞেস করি না, আমরা কি বলি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ভালো আছিটা, এতটুকু রাসূল বলতেন না যতক্ষণ না আল্লাহ ওহী না দিতেন। কি মনে করলেন আপনি? আমি আজে বাজে কত কথা বলি, কিন্তু রাসূল ভালো আছি হ্যাঁ না এটাও তো রাসূল বলতেন না, কারণ রাসূল তো এমন ছিলেন, রাসূল যদি বলতেন হ্যাঁ, এটা শরীয়তে হালাল হয়ে যেত। রাসূল যদি বলতেন না, এটা শরীয়তে হারাম হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। দেখেন, তারাবির নামাজ, এটা সুন্নতে মুআক্কাদা। এটা সুন্নতে মুআক্কাদা, এটা হচ্ছে দায়মি সুন্নত।
এই তারাবির নামাজটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করেন নাই। কথা বুঝেন নাই? আরেকটা উদাহরণ দেখি, হজ ফরজ ইবাদত। কি ইবাদত? নামাজ যতদিন বাঁচবেন আপনি ততদিন আপনার উপর ফরজ, কিন্তু হজ জীবনে একবার ফরজ। কয়বার ফরজ? এক সাহাবী দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, রাসূল হজ কি প্রতি বছর করতে হবে নাকি এক বছর করলেই হবে জীবনে? রাসূল চুপ থাকলেন। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, রাসূল হজ কি প্রতি বছরই করতে হবে নাকি এক বছর করলেই হবে? রাসূল চুপ থাকলেন। 3 নম্বর বার আরেকবার সাহাবী বললেন, রাসূল হজ কি প্রতি বছরই করতে হবে? রাসূল বলতেন, সাহাবী এই যে বেশি কথা বলো, বনি ইসরাইল ইতিপূর্বে বেশি কথা বলার কারণে ধ্বংস হয়েছে, বেশি প্রশ্ন করার কারণে কি হয়েছে? আল্লাহ বলছিলেন কুরবানি দাও, পশু দাও, সে বলছে পশু কেমন হইবে, লাল হবে না সাদা হবে, বুঝেন নাই? পুরুষ না নারী হবে, কত প্রশ্ন করছে, তারপর কি হয়েছে? ধ্বংস হয়েছে। আল্লাহ রাসূল বলেন, বেশি প্রশ্ন করো না, তুমি আমাকে 3 বার জিজ্ঞেস করেছো, যদি আমি একবার বলতাম হ্যাঁ প্রতি বছর করতে হবে, তাহলে এটা আল্লাহ শরীয়তে হালাল করে দিতেন, ফরজ করে দিতেন গোটা জীবন প্রতি বছরই। নামাজ যেমন প্রতিদিন ফরজ, হজ প্রতি বছর একবার করতেই হবে। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, এর জন্য আমি চুপ থেকেছি, কারণ আমি রাসূল তো এমন রাসূল, আমি হ্যাঁ বললে হালাল হয়ে যেত। আর তোমরা কি প্রতি বছর করতে পারবে? সম্ভব না। বুঝতে পারছেন রাসূল কি পারছেন? সেই রাসূলের খুসুসিয়ত নিয়ে যে আমরা কথা শুনবো। দেখেন, শরীয়তের সবগুলো বিধান 4টি জিনিসের উপর। কয়টি জিনিসের উপর বলেন তো? একটু শুনেন। আমাদের বর্তমান ওয়াজ মাহফিলগুলো, মসজিদের জুমার আলোচনা বলেন আর এই ওয়াজ মাহফিলের আলোচনা, আমরা যারা কথা বলি আমাদের মধ্যে কিছু সমস্যা আছে, আপনারা যারা শুনেন আপনাদের মধ্যে সমস্যা আছে, বুঝেন নাই? কারণ যারা গান বলতে পারে সুন্দর করে একটা কাহিনী, বুঝেন নাই? মনে করেন আজকে আমি জুমা পড়াতে আসছি খিলকের থেকে, আসার পরে রাস্তার মধ্যে একটা ট্রাক অ্যাক্সিডেন্ট করছে। ট্রাক অর্ধেকটা রাস্তার ভিতরে, অর্ধেকটা রাস্তার বাইরে। মুসল্লি বলে এর পরে কি হইল শুনিয়া যায়, বুঝেন না? শুরু হইল ট্রাক দিয়ে ওয়াজ, ঠিক না? এরকমই তো আমাদের ওয়াজগুলো চলে। একটা কাহিনী শুরু করলেন, এক কাহিনী ওয়াজ শেষ। কি বললেন, কি হইল? তাহলে রাসূলের যে এতগুলো হাদিস, কোরআনের এতগুলো আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ, এগুলো কি মানুষকে জানানো দরকার নাই? তো আপনারা তো বসে থাকেন, এমন একজন হুজুর দেখি বক্তা পাই কিনা যিনি কাহিনী টাহিনী সুট্টুর দিয়ে বলবো, আপনি ফিদা হয়ে ফেলবে, কিন্তু কিছু অর্জন করতে পারলাম না, কিছু শিখতে পারলাম না। এই ওয়াজে কোনো ফায়দা হয়? দেখেন আজ গ্রামে গ্রামে ওয়াজ হয়, জুমাতে ওয়াজ হয়, কিন্তু মুসল্লির হেদায়েত হয়? কেন? দেখেন জুমার মসজিদে, কারণ এগুলো তো লাগে না, এগুলো এখন ইউটিউবে পাওয়া যায়, ঠিক কিনা? ইউটিউব থেকে ইলম নেওয়া যাবে? কথা বুঝে নেই। ইউটিউব থেকে কি ওয়াজ শোনা যাবে? তাহলে তো এত যে সহজ হইতো, তাহলে উস্তাদের সম্মুখীন সরাসরি হয়ে মানুষ জ্ঞান অর্জন করার দরকার ছিল না? দরকার ছিল? মনে রাখবেন, এই শরীয়তের জ্ঞান এটা সিনা থেকে সিনায় আসে। কি থেকে কি আসে? সিনা থেকে সিনায় আসে। এটা কিন্তু সিনার সাথে কানেক্টেড। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই শরীয়তের ওহীটা আল্লাহ দিলেন, জিবরিলকে যদি বলতেন নাও এই শরীয়তের কিতাবটা দিয়ে দাও, তিনি কি লোহে মাহফুজ থেকে গোটা কোরআন এনে দিতে পারতেন না? আচ্ছা বাদ দেন, এই অপশন রাখলাম। এসে যদি বলতেন রাসূল আপনি পড়েন, কোরআন পড়েন, তো রাসূল কি পড়তে পারতেন না? কিন্তু এটাও তো করেন নাই। তিনি এসে কি করছেন? বুকের মধ্যে চাপ দিয়ে ধরছেন। প্রথমে তো বলছেন পড়ো, তিনি বলছেন কি পড়বো আমি? তিনি বলেন পড়েন পড়েন। কি পড়ব? কিছু কথা বলেন না, রাসূল তো কি পড়বেন বলতেছেন। তারপর জিবরিল যখন শক্ত করে জোরে বক্ষের মধ্যে নিয়ে বুকের মধ্যে চাপ দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে পড়েন, তখন রাসূল পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জ্ঞান, ইলম, শরীয়তের জ্ঞান এটা সিনার সাথে কানেক্টেড, এটা ইউটিউবের সাথে কানেক্টেড জি না। মানে একটা হুজুরের কাছ থেকে সরাসরি নিতে হয়, বুঝতে পারছেন? রাসূল বক্তব্য দিতেন, খুতবা দিতেন, রাসূল এইরকম মিম্বরে বসতেন, সাহাবায়ে কেরাম সামনে থাকতেন, সরাসরি জ্ঞান ইলম আদান প্রদান হইত। কিন্তু আপনারা এখন আধুনিক হয়েছেন, এই অতি আধুনিকতা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে, বুঝেন না কথা? রাসূলের ইলমটা সরাসরি সাহাবীরা কি থেকে কি নিয়েছেন? বুক থেকে বুকে নিয়েছেন। বলছিলাম শরীয়তের প্রত্যেকটি বিধান 4টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। কয়টি জিনিসের উপর? কিছু শিখে যান। 4টি জিনিসের উপর। 1 নম্বর হচ্ছে কোরআন, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর সুন্নাত রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত, হাদিস না। বলেন সুন্নাত না হাদিস? সুন্নাত। আবার বলেন সুন্নাত না হাদিস? সুন্নাত।
হাদিস না সুন্নত। আবার বলেন সুন্নত না হাদিস? সুন্নত। 1 নম্বর হচ্ছে কি কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বর কি সুন্নাত। 3 নম্বর ইজমাউল উম্মাহ, উম্মতে মুহাম্মাদের রেসপেক্টেড যে সমস্ত উলামায়ে কেরাম ইতিপূর্বে গত হয়ে গেছেন, যারা মাটির নিচে চলে গেছেন, ওই সমস্ত রেসপেক্টেড যে সমস্ত স্কলার ছিলেন ইতিপূর্বে, বর্তমানদের কথা গ্রহণ করা যাবে না, ইতিপূর্বে যারা ছিলেন ওই সমস্ত উলামায়ে কেরাম যারা ইজমা করেছেন একটি বিষয়ের উপরে, এই ইজমাটা 2 নম্বর সুন্নাহ, 3 নম্বর ইজমা। 4 নম্বর কিয়াস। কিয়াস হচ্ছে অনুমান করা। কি করা? অনুমান করা, অনুধাবন করা। ওই ফুকাহায়ে কেরামরা ইতিপূর্বে যারা রেসপেক্টেড চলে গেছেন, ওরা কোনো বিষয়টা যদি অনুমান করে, অনুমানটা মনে করেন আপনার আর আমার অনুমান না, এটা কোরআন এবং হাদিসকে একত্রিত করে এই কোরআন এবং হাদিসের উপরে অনুমান। বুঝতে পারছেন? আমরা যে ফালতু কথা বলি, ধারণা করি, ওই ধারণা না, ওই অনুমানটা না, এটা কোরআন এবং হাদিস সামনে রেখে ওর সাথে রিলেটেড কথা। বুঝতে পারছেন? দেখেন, এই 4টি বিষয়ের উপর ইসলাম প্রতিষ্ঠিত। কি প্রতিষ্ঠিত বলেন? ইসলামের হুকুমতগুলা এই 4টির উপরে প্রতিষ্ঠিত। মনে রাখবে, দিন প্রতিষ্ঠিত 5টি জিনিসের উপরে। কয়টা জিনিসের উপরে? 5টি। 1 নম্বর শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 1 নম্বর হচ্ছে কি শাহাদাত, সাক্ষ্য দেয়া। কি সাক্ষ্য দেয়া? 1 নম্বর হচ্ছে তাওহীদের সাক্ষ্য, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। 2 নম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, রিসালাতের সাক্ষ্য দেয়া। এটা হচ্ছে ইসলামের স্তম্ভ, ইসলামের খুঁটি 5টির উপর। গোটা ইসলামটা প্রতিষ্ঠিত হয়ে আছে 5টি খুঁটির উপর। একটা মসজিদ আপনারা বানিয়েছেন, এই দেখেন 2টা খুঁটি আছে, আবার প্রত্যেকটা কোনায় কোনায় খুঁটি আছে না? 2 নম্বর কি নামাজ। 3 নম্বর হজ। বলেন না, কথা বলেন, আপনারা এগুলো পারেন না? 4 নম্বর কি যাকাত। 5 নম্বর কি সিয়াম, রোজা। এগুলোর উপরে ইসলাম প্রতিষ্ঠিত। আর শরীয়তের হুকুমতগুলা প্রত্যেকটা 4টি জিনিসের উপর প্রতিষ্ঠিত। 1 নম্বর হচ্ছে কোরআন, 2 নম্বর সুন্নাহ, হাদিস নয়, বলেন কি সুন্নাহ। 3 নম্বর ইজমা, 4 নম্বর কিয়াস। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সব কিছু আছে। বলেন পবিত্র কোরআনে কি আছে? একটু জোরে বলেন না। এমনকি আজকে আপনাদের এই বাজারে পেঁয়াজের কেজি কত, রসুনের কেজি কত, তেলের লিটার কত, এই পণ্যগুলোর কথাও কিন্তু কোরআনে আছে। সুবহানাল্লাহ পড়েন। আশ্চর্য হইলেন? আপনার পরনের যে পাঞ্জাবি, ওইটার রেট আজকে কত মার্কেটে, ওটার কথা কোথায় আছে? অবশ্যই কোরআনে আছে, কারণ কোরআন তো বলেছে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যা আমি কোরআনে দেই নাই। ওয়াকুল্লু শাইইন ফাসসালনাহু তাফসীলা, প্রত্যেকটা বিষয় সূক্ষ্মাণুসূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমি আল্লাহ কোরআনে বিস্তৃত করেছি। ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবয়ানাল লিকুল্লি শাই, পবিত্র কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই, সব দিয়েছি। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন হুজুর পেঁয়াজের বিষয়টা কেমনে আসলো, দেখেন পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে আমাদেরকে বুঝিয়েছেন। কিন্তু এগুলা আপনি আমি সরাসরি কোরআন পড়লে বুঝতে পারবো? আপনি যদি মাথা মোটা হয়ে যান, অতি পণ্ডিত হয়ে বসেন, আমার কাছে বাংলা কোরআন আছে, বাংলা হাদিসের বই আছে, আপনি পরে পরে কি সব কিছু বুঝতে পারবেন? আপনি বলবেন হুজুর পেঁয়াজের কেজি কত, কোরআনে কেমনে আছে? দেখেন, আমি যদি এখন এই বাজারে একটা কল দিই, যে দোকানদার জিজ্ঞেস করি যে বলেন তো আজকে পেঁয়াজের রেট কত, উনি আমাকে বলে দিল। আমি বললাম রসুনের কত, তেলের কত, উনি বলে দিল। তারপর আমি আপনাকে বললাম যে অত, আপনি তো বলবেন হুজুর হইল না তো। আপনি বলছেন কোরআনে আছে, কিন্তু এটা আপনি তো ফোন দিয়ে জিজ্ঞেস করে জানছেন না, যাতে আপনি কোরআন থেকে বলেন। আমি বললাম না, এটা আমি কোরআন থেকে বলেছি, কারণ এই বিষয়টা আমি জানি না, এই বিষয়টাকে আমি জানতাম। আমি কোরআনে খুঁজলাম, দেখি পেঁয়াজের রেট কত। কোরআন আমাকে বলছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, রাস্তা দিচ্ছে, সিলেবাস দিচ্ছে যে দেখো, এই পৃথিবীর মধ্যে যদি তোমরা কোনো কিছু না জানো, তোমার কোনো কিছু জানা না থাকে, ফাসআলু, তুমি জিজ্ঞেস করো, আহলা জিকির, যারা জানে, ইন কুনতুম লা তা'লামুন, যদি তুমি না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করে জেনে নাও। আমি তো জানতাম না আজকে পেঁয়াজের রেট কত, আমি তো জিজ্ঞেস করলাম দোকানদারকে, জিজ্ঞেস করে জেনে নিলাম। এটা তো আমার কোরআন বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু কথা হলো, কোরআন থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। কি করতে হবে? সেই বের করা কি আপনি আমি পারবো? না। এটা এই যে বললাম, যারা ইজমা করেছেন ইতিপূর্বে,
রেসপেক্টেড ওলামায়ে কেরাম যারা গত হয়ে গেছেন তারা আমাদেরকে বের করে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনুল কারীমে সব কিছু আছে। দেখেন পবিত্র কোরআনুল কারীমে নামাজের আদেশ আছে, কিন্তু জুমার নামাজ পড়তে হবে পবিত্র কোরআন বলছে কয় রাকাত পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কোন সময়ে পড়তে হবে, কোন পদ্ধতিতে পড়তে হবে, এগুলো কি কোরআনে আছে? এগুলা কোরআনে আছে? কোরআনে নাই। দেখেন এই যে নাই জিনিসটা, এটা কার মাধ্যমে আসবে? সেকেন্ডে আমরা কি বলেছি আছে? সুন্নাহ আছে। কি বলেন? আমরা সুন্নাতে যাব। যদি দেখি সুন্নাতে আছে কোনো সমস্যা নেই, আমরা সামনে যাওয়ার দরকার আছে? যদি দেখি সুন্নাতেও নাই, 3 নম্বর আমরা ইজমাতে যাব। যদি ইজমাতে পেয়ে যাই সামনে যাওয়ার দরকার আছে? ইজমাতেও পেলাম না, আমরা গেলাম কিয়াসের মধ্যে। যদি কিয়াসে গিয়ে পাই তাহলে তো অবশ্যই পাবোই, কারণ এই 4টার বাহিরে তো যাবে না। কি বলেন? এই 4টার ভিতরেই আছে। বলছিলাম এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে অসংখ্য অগণিত খুসুসিয়ত দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে তার প্যারা হাবিবকে একজন শরীয়ত প্রণেতা, এই পৃথিবীর মধ্যে একজন শরীয়তের বিধান প্রবর্তক হিসেবে এই পৃথিবীর মধ্যে তার প্যারা হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই পৃথিবীর মধ্যে অপরাধ বা সাজা সংক্রান্ত যে সমস্ত শরীয়ত বিধান দিয়েছে, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়গুলো তুলে ধরেছেন। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করলে কি শাস্তি হবে, মদ পান করা জায়েজ কিনা না জায়েজ, জুয়া খেলা জায়েজ না না জায়েজ, সুদ ঘুষ হালাল হারাম সব কিছু আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। কিন্তু এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন শরীয়ত প্রবর্তক, শরীয়তের প্রণেতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পেয়েছেন, আল্লাহ তাকে দিয়েছেন। পবিত্র কোরআন বলছে সূরাতুল মায়েদা 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদারেরা তোমরা শোনো, ইন্নামাল খামার, নিশ্চয়ই মদ, ওয়াল মাইসির এবং জুয়া, ওয়াল আনসাব এবং মূর্তির পূজা করা, ওয়াল আজলাম এবং হচ্ছে দেবদেবী প্রতিমা যেগুলো আছে সেগুলার পূজা করা, সেগুলাকে মানা, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হচ্ছে শয়তানের কাজ। ফাজতানিবু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। যদি সেগুলো থেকে বিরত থাকতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলকাম হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন এই জায়গায় আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন মদ পান হারাম, এটাই তো বলেছেন নাকি? মদ থেকে বেঁচে থাকতে, জুয়া থেকে বেঁচে থাকতে বলেছেন। মদ হারাম বলেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মদের শাস্তিটা কি সেটা কি বলেছেন? বলেন নাই। বলেন বলেছেন? বলেন নাই। আবার আসেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি সেই বিষয়টাকে খণ্ডন করে আমাদের কাছে দিয়েছেন। জিনা, ব্যভিচার করা হালাল না হারাম? হারাম। পবিত্র কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা ব্যভিচার করিও না, এটা ইসলাম বলে নাই। ইসলাম বলছে ধারে কাছেও যেও না। করা তো অনেক ভালো, ধারে কাছেও যেও না। ইসলাম নিষেধ করেছে, বাট কি ফায়দা কি ক্ষতি এগুলো কোরআন বলেছে? সরাসরি কোরআন বলে নাই। মদ পান করা কি হারাম? আমার সাথে কথা বলেন, হারাম। হিরোইন আছে না, ফেন্সিডিল আছে না, এগুলো হচ্ছে আধুনিক বের হয়েছে, বুঝতে পারছেন? এগুলো হালাল নাকি হারাম এটা কোরআন বলে নাই। কি বলে নাই? কথা বলে না। কোরআন বলছে? কোরআনের কোথাও এই জায়গায় নাই যে হিরোইনের কথা নাই। কিন্তু এটা এই যে মদ পান হারাম, কেন হারাম আমি একদিন আলোচনা করেছিলাম। মা খামারাল আকলে, যেই জিনিসটা খেলে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, বউ আর মার মধ্যে পার্থক্য করতে পারে না, নেশা হয়, ওই সমস্ত বস্তুই হারাম। সমস্ত বস্তু কি? এর উপরে ফাতোয়া দিয়েছেন ইজমা আল উম্মাহ। এই যে বলেছি উম্মতের যে সমস্ত রেসপেক্টেড ওলামায়ে কেরাম গত হয়ে গেছেন তারা দিয়ে দিয়েছেন, মদ পান আল্লাহ হারাম করেছেন,
জিনা ব্যভিচার আল্লাহ হারাম করেছেন, কিন্তু এর যদি কেউ অপরাধ করে ফেলে শাস্তিটা কি হবে সেটা কোরআন বলে নাই, বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে কেমন শরীয়ত প্রণেতা বানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাযিলকৃত কোরআন তার উপরে অবতীর্ণ হয়েছে। সেই কোরআন বলেছে মদ পান করা যাবে না, এগুলো শয়তানের কাজ। যদি কেউ মদ পান করে ফেলে শাস্তি কি হবে সেটা কোরআন বলে নাই, কিন্তু রাসূল বলেছেন। ওই রাসূলের কথাটা শরীয়ত গ্রহণ করতে বাধ্য হয়েছে। আজ যদি কোনো মানুষ মদ পান করে তাহলে ওই শাস্তি দেয়া তার উপর অত্যাবশ্যক হয়ে যায়। আল্লাহু আকবার বলে। সেটা আপনি আমি দিলে সেটা মানা যাবে? সেটা রাসূল বলেছেন, এর জন্য এটা শরীয়তের মধ্যে কানেক্টেড হয়ে গেছে, এটা বলতেই হবে। এখন আপনি এটা না বললে, আপনি যদি বলেন রাসূল বলেছেন কোরআন বলে নাই, আপনার ঈমান থাকবে? কথা বলেন না, ঈমান থাকবে? থাকবে না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন, যদি কেউ মদ পান করে, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মদ পান করে ফেলেছে, ইমাম তাহাবী শারহুল মাআনিল আসারের 4991 নম্বর হাদিসে এনেছেন। মাজমাউল জাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদের মধ্যে ইমাম হায়সামি নকল করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদ পানের শাস্তির বিধান জারি করেছেন। আন আব্দুল্লাহ ইবনে আমরিন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من شرب بسقة خمر فاجلدوه 80। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব বলেছেন, যদি তোমাদের মধ্য থেকে কোনো ব্যক্তি মদ পান করে ফেলে, ইচ্ছাকৃত হোক অনিচ্ছাকৃত হোক, মদ যদি সে পান করে ফেলে, রাসূল বলেছেন ফাজলিদুহু 80, তোমরা তাকে 80টি বেত্রাঘাত করবে। সুবহানাল্লাহ বলেন। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব বিধান দিয়েছেন 80টি বেত্রাঘাত করা। এটা শরীয়ত এখন মানতে বাধ্য হয়েছে। রাসূল বলেছেন বলে আপনি সেটা এনকার করে সরিয়ে দিতে পারবেন? কথা বলেন না কেন, পারবেন না? দেখেন এই বিষয়টা এত গুরুত্ব লাভ করেছিল। আব্দুর রাজ্জাক সানাআনী রাহমাতুল্লাহ আলাইহি মুসান্নাফ আব্দুর রাজ্জাক লিখেছেন। সেই মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে তিনি এনেছেন 13548 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক বলছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিরাজুলিন কাদ শারিবাল খামার। এক ব্যক্তিকে ধরে আনা হলো আল্লাহর রাসূলের কাছে, এনে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটা মদ পান করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই ব্যক্তির বিচার শুরু করলেন, রাসূল বিচার করলেন কিভাবে? সাহাবী বলছেন, ফাজলিদুহু বিজারিদাতাইন নাহওয়া 40। রাসূল দুইটা বেত একত্রিত করলেন, দুইটা বেত একত্রিত করে ওই ব্যক্তিটাকে 40টি বেত্রাঘাত করলেন। কতটি বেত্রাঘাত? 40টি। সাহাবী বলছেন, ওয়া ফাআলাহু আবু বকরিন। রাসূলের জামানায় শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এমনই ছিল। রাসূলের ইন্তেকাল মুবারকের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুবহু বিচার করেছেন। কেউ যদি মদ পান করত, দুইটা বেত একত্র করে 40টা বেত্রাঘাত। ফালাম্মা কানা উমর ইস্তাশারান নাস, যখন উমর রাদিয়াল্লাহর খেলাফত চলে আসলো, উমর রাদিয়াল্লাহ সমস্ত সাহাবায়ে কেরাম এবং সেই জামানার সমস্ত মানবগুলোকে নিয়ে বসলেন। বসে একটা মত বিনিময় বললেন, যদি কেউ মদ পান করে তার বিচার ব্যবস্থার ক্ষেত্রে শাস্তি কি হতে পারে? একজন সাহাবী দাঁড়িয়ে গেলেন, তার নাম হচ্ছে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা। তিনি বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন আখাফাল হুদুদি 80। একজন ব্যক্তি মদ পান করেছে, আমি মনে করি সর্বনিম্ন 80টি বেত্রাঘাত করা তার উপর জরুরি হয়ে পড়ে। সুবহানাল্লাহ। ফাআমারা বিহি উমর রাদিয়াল্লাহু তাআলা। উমর রাদিয়াল্লাহু তাআলা আদেশ দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটি বেত একত্রিত করে কয়টা বাদাম দিতেন? 40টা। দুইটা দিতেন, এর জন্য ডবল হয়েছে। কত হয়েছে? 80টা। আর আরেক হাদিসে তো রাসূল বলেই দিয়েছেন কতটি? 80টি বেত্রাঘাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে স্পষ্ট ভাষায় সে আইন জারি হয়ে গেল। হাসান বসরি বলছেন, কালা হাম্মা উমর ইবনুল খাত্তাব আন ইউকতাবা ফিল মুসহাফি আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারাবা ফিল খামরি 80। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা ছিলেন ওমর। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন যে এই যে মদ পানের যেই শাস্তিটা, এই শাস্তিটা যেন পবিত্র কোরআনের সাথে কানেক্টেড করা যায় কিনা। যে আল্লাহ বলেছেন মদ পান করা যাবে না, আর রাসূল বলেছেন মদ পান করলে 80টি বেত্রাঘাত দিতে হবে, এটা যদি কোনোভাবে কোরআনের মধ্যে সম্পৃক্ত করা যেত কতই না ভালো হতো। আল্লাহু আকবার বলেন। কি বুঝিয়েছেন রাসূলের কথার গুরুত্ব? তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা জবান দিয়ে বের করেছেন সেটা শরীয়ত হয়েই গেছে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এক নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খুসুসিয়ত ছিল তা হচ্ছে কি?
রাসূল ছিলেন শরীয়ত প্রণেতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তে যা হা বলতেন তা হালাল, রাসূল যা না বলতেন তা হারাম। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিবের অন্যতম একটা খাসিয়ত ছিল এমন, রাসূল কোন মৃত ব্যক্তিকে যদি ডাক দিতেন, কবরে যেই বান্দি আছে, রাসূল যদি তাকে ডাক দিতেন, ডাক দিতে দেরি হতো, মৃত ব্যক্তি উঠে হাজির হয়ে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হতো না। সুবহানাল্লাহ। দেখেন জারকানি শরহুল মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডের 577 নম্বর পৃষ্ঠার মধ্যে এনেছেন, হালাবি সিরাতুন নববিয়ার মধ্যে এনেছেন। ইমাম কাস্তাল্লানি রাহমাতুল্লাহ আলাইহি বলে চমৎকার করে বলছেন, শোনো দুনিয়ার মানুষ, আনিল হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আতা রাজুলুন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত হাসান রাদিয়াল্লাহু বর্ণনা করেন, এক ব্যক্তি আসলো আল্লাহর রাসূলের কাছে, এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ফাযাকারা লাহু আন্নাহু তারাহা বুনাইয়াতান লাহু ফি ওয়াদি কাযা ফান্তালাকা মাআহু ইলাল ওয়াদি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা কন্যা সন্তান ছিল, সেই কন্যা সন্তান অনেক আগে ইন্তেকাল করে কবরের মধ্যে আছে গো রাসূল। আপনি তো রাসূল হয়ে জমিনে এসেছেন, আমার সন্তানটাকে কবর থেকে একটু ডাক দিয়ে আবার জিন্দা করে দেখান তো দেখি। সুবহানাল্লাহ। সে ব্যক্তি আসলো, এসে বলল, আপনি তো রাসূল না? বলে, হ্যাঁ অবশ্যই রাসূল। তাহলে আপনি যান, আমার মেয়েটা কবরে আছে, তাকে ডাক দেন, সে উঠে আসবে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল গেলেন কবরের পাশে গিয়ে বললেন, ওয়া নাদাহা বিইসমিহা ইয়া ফুলানাতু আজিবি বিইذنিল্লাহ। আল্লাহ রাসূল কবরের পাশে গিয়ে ওই মহিলাটা, ওই মেয়েটাকে ডাক দিলেন। মহিলাটার নাম ধরে যখনই ডাক দিলেন, রাসূল ডাক দিতে দেরি হয়েছে, কবর ফেটে ওই মহিলাটা দাঁড়িয়ে লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। সে যখন কবর থেকে উঠে দাঁড়ালো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, শোনো, ইন্না আবাওয়াইকি কাদ আসলামা, তোমার বাবা এবং তোমার মা ইসলাম গ্রহণ করেছেন। ফাইন্না আহবাবতা, তুমি যদি চাও তাহলে তোমাকে আমি এই জমিনের মধ্যে আবার বিচরণ করার জন্য আদেশ দিয়ে দিব। তুমি তোমার মা বাবার সাথে একত্রে তুমি বসবাস করবে দুনিয়ার জমিনে হীন হায়াতে। সুবহানাল্লাহ পড়েন। তুমি কি চাও যে তুমি আবার জমিনে আসবা? সমস্যা নাই, তোমার মা বাবা এখন মুসলমান। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, সেই নারী দ্ব্যর্থকণ্ঠে বলল, রাসূলুল্লাহ হাজাহু, আমি সেটা চাই না। ফিহিমা ওয়াজাদতুল্লাহ খাইরান লি মিনহুমা, ও রাসূল, এই জমিনের মধ্যে যে মা এবং বাবা রেখে গেছি, আমি কবরের মধ্যে ওই মা বাবার থেকেও প্রিয় আমি আমার আল্লাহকে পেয়ে গেছি। সুবহানাল্লাহ। সে কি শুধু কবর থেকে জীবিত হয়েছে তাই না, জীবিত হয়ে কথাও বলেছে। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাসিয়ত ছিল। রাসূল ডাক দিতেন, যে কোনো মৃত ব্যক্তিকে ডাক দিলেই সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা খাসিয়ত ছিল, রাসূল ভবিষ্যৎবাণী করেছেন, আমার সাহাবীরা শোনো, আমার ইন্তেকাল মোবারকের পরে এমন কিছু সাহাবী আমার উম্মতদের মধ্য থেকে হবেন, যেই সাহাবীরা জমিন থেকে মৃত্যুবরণ করার পরেও তারা কথা বলবেন। সুবহানাল্লাহ পড়েন। এটা কি সম্ভব? মানুষ মরে গেছে, যে মানুষ মরে যায় সে ব্যক্তি কথা বলতে পারে? সে তো কথা বলতে পারে না। কিন্তু হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের পরে এমন কিছু মানুষ আসবে, এমন কিছু উম্মত, এমন আমার ইন্তেকাল মোবারকের পরে এমন কিছু সাহাবী আসবেন, যে সাহাবীরা মৃত্যুবরণ করার পরেও তোমাদের সাথে কথা বলবেন। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, আমি আল্লাহর রাসূলকে এটা বলতে শুনেছি, রাসূল বলেছেন, ইয়াকুনু ফি উম্মতি রাজুলুন ইয়াতাকাল্লামু বা'দাল মাউত, আমার উম্মতের মধ্যে হতে এমন কিছু উম্মত আসবে যারা নাকি মৃত্যুর পরেও কথা বলবে। সহিহুল বুখারীর লেখক আত-তারিখুল কাবীরের মধ্যে এনেছেন, ওয়া মিনহা ইখবারুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রাজুলান মিন উম্মতি মান ইয়াতাকাল্লামু বা'দাল মাউত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলে গেছেন, আমার ইন্তেকালের পরে কিছু মানুষ এমন আসবে যারা ইন্তেকাল করার পরে, মৃত্যুবরণ করার পরেও কথা বলবে। ওয়া হুয়া যায়েদ ইবনুল হারিসা ওয়া তাকাল্লামা গায়রুহু আয়দান। খোদার কসম দুনিয়ার মানুষ শোনো, আমাদের মধ্য থেকে একজন সাহাবী ইন্তেকাল করেছেন, যার নাম হচ্ছে যায়েদ ইবনে হারিসা। ওই সাহাবী মৃত্যুবরণ করার পরে তিনি আমাদের সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। শুধু
যায়েদ ইবনে হারেসা কথা বলেছেন, বিষয়টা এমন না, আরো অনেক সাহাবী কথা বলেছেন। যেমন বুখারী তারিখুল কবিরের মধ্যে ৩য় খণ্ডের ৩৮০ পৃষ্ঠার ১২৮১ নং হাদিসে এসেছে, যায়েদ ইবনুল খারিজাহ ইবনে আবি যুহাইরিল খাজরানিয়ুল আনসারিয়্যু তাকাল্লামা বা'দাল মাউত। যায়েদ বিন খারেজা রাদিয়াল্লাহু, তিনিও মৃত্যুর পরে কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। হযরত যায়েদ বিন খারেজা বিন যুহাইর রাদিয়াল্লাহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে ইন্তেকাল করেছেন। রাসূলের ইন্তেকালের অনেক পরে তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকালের পরেও তিনি কথা বলেছেন। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা খাসাসিয়ত বা খুসুসিয়ত ছিল এমন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মৃত পানি, মৃত বকরিগুলোও কথা বলতো। বলেন না সুবহানাল্লাহ। আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দালাইলুন নবুওয়াত লিল বাইহাকির মধ্যে এসেছে, নাবহানি হুজ্জাতুল্লাহি আলাল আলামিনের মধ্যে এনেছেন, আল্লামা কাশতাল্লানী মাওয়াহিবুল লাদুনিয়ার ২য় খণ্ডের ৫৭৮ পৃষ্ঠা এনেছেন, আল্লামা আবুল ফিদা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি আল বিদায়া ওয়ান নিহায়ার ৬ষ্ঠ খণ্ডের ১০৯ পৃষ্ঠার মধ্যে এনেছেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ, তিনি বলেন, আমি দেখলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম কঠিন পরিশ্রম করছেন, অনেক ক্ষুধার্ত, তারা ক্ষুধার্ত হয়ে পড়েছেন। আমি ভাবলাম রাসূলকে যদি এই মুহূর্তে খাওয়াতে পারি, রাসূল যদি খুশি হয়ে যান, আমার উপর তো জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের সাহাবী বলেন, আমি দৌড়িয়ে গেলাম বাড়িতে, গিয়ে আমার স্ত্রীকে বললাম, স্ত্রী একটা বকরি আছে, এই বকরিটা জবাই করো। সাথে সাথে আমি রাসূলকে দাওয়াতের জন্য যাচ্ছি, রাসূলকে দাওয়াত দিব, রাসূল সাহাবী নিয়ে এসে সেই বকরিটা খাবেন। আমি আল্লাহর কাছে আশাবাদী, আমার রাসূল আমার উপরে খুশি হলে আল্লাহ খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সাহাবী বলেন, আমি গেলাম, রাসূলকে দাওয়াত করলাম, রাসূল আসলেন, আসার পরে সমস্ত সাহাবীদেরকে নিয়ে গোল হয়ে বসলেন, বললেন, কুলু, সাহাবীরা প্রত্যেকেই খাবে, ওয়ালা তাসকিলু, তবে শুনে রাখো, কেউ হাড্ডি ভাঙবে না। বকরির যে হাড্ডি তোমাদেরকে দেওয়া হবে, সেটা সুন্দর করে খেয়ে এক জায়গার মধ্যে রেখে দিবা। বলছেন, সমস্ত সাহাবায়ে কেরাম খেলেন, এক জায়গার মধ্যে রাখলেন। সুম্মা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাআল ইজামা ফি ওয়াসাতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানা শেষ করার পরে সমস্ত হাড্ডিগুলো একত্রিত করলেন। একত্রিত করার পরে রাসূল কি জানি পড়লেন, আমি শুনলাম না। পড়ার পরে রাসূল হাড্ডিগুলোর মধ্যে একবার ফুঁক দিলেন। সুবহানাল্লাহ পড়েন। ফুঁক দেওয়ার পরে রাসূল একবার ফুঁক দিতে দেরি হয়েছে, আমার বকরিটা কান জারা দিয়ে দাঁড়াতে দেরি করে নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল ওয়ার্ডার করেছেন, ফুঁক দিয়ে বলেছেন উঠো, সাথে সাথে যেই বকরিটা জবাই করেছে হুবহু বকরি উঠেছে। আল্লাহু আকবার বলেন। তিনি বললেন, আমার রাসূল বললেন, যাও সাহাবী, এই বকরি নিয়ে চলে যাও বাসার মধ্যে। আমি সেই বকরিটা নিয়ে ঘরের মধ্যে হাজির হয়েছি। ঘরের মধ্যে হাজির হওয়ার পরে আমার স্ত্রী দেখে তো অবাক, বললেন, এটা কেমনে সম্ভব? এই জবাই করেছি আমি নিজের চোখের সামনে, এটা আবার আপনি নিয়ে আসলেন? তিনি বললেন, শুনো, রাসূল কি করেছেন জানো? রাসূল এটা জবাই করার পরে, খাওয়ার পরে, হাড্ডিগুলো একত্রিত করার পরে কি জানি বললেন, একটা ফুঁক দিলেন, সাথে সাথে এটা দাঁড়িয়ে গেল। বললেন, ওয়াল্লাহি শাতুন আল্লাতী যাবাহনা হাযা লিরাসূলিল্লাহ দাআ ইলাল্লাহ ফাআহইয়াহা, সাথে সাথে জিন্দা হয়ে গেল। কালাত, ওই সাহাবীর স্ত্রী বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, আনা আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, ৩ বার বললেন, নিঃসন্দেহে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত ছিল এমন, রাসূল যদি আগুনকে নির্দেশ দিতেন, আগুন তোমার উত্তপ্ততা তুমি বন্ধ করে দাও, তুমি শীতল হয়ে যাও, আগুনকে অর্ডার করতে দেরি হতো, ওই আগুন উত্তপ্ত আগুন, আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, ওই আগুন শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেমন ধরেন তাবাকাতুল কুবরার মধ্যে ইবনু সাআদ এনেছেন ৩য় খণ্ডের ২৪৮তম পৃষ্ঠা, ইবনুল জাওজি হাফওয়াতুস সাফর মধ্যে এনেছেন, সিরাতুল হালাফিয়ার মধ্যে এসেছে ২য় খণ্ডের ১৩৮ পৃষ্ঠা। হযরত আমর বিন মাইমুনা বর্ণনা করেন, মুশরিকরা যখন আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে যাবে, সেই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসিরের পাশ দিয়ে যাচ্ছিলেন। রাসূল বললেন, ইয়া আম্মার, ওরে আম্মার, এই দিকে আসো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মারের কাছে গেলেন। যাওয়ার পরে রাসূল আম্মারের মাথার মধ্যে হাত রাখলেন, হাত রেখে বললেন, ইয়া নারু কুনি, ও আগুন তুমি শোনো, বারদান ওয়া সালামান আলা আম্মার, তুমি আমার প্রিয় সাহাবী আম্মারের জন্য শীতল হয়ে যাও রে আগুন। কামা কুনতি,
আলা ইব্রাহিম, যেভাবে ইব্রাহিমের সময় শীতল হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে যখন ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করতে যাবে, পবিত্র কোরআন বলছে আল্লাহর সাথে সাথে আগুনকে আদেশ করেছিলেন। আগুন সাথে সাথে একদম নমনীয় আচরণ করে ওই আগুনটা একজন ফুলের বাগানে পরিণত হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ আদেশ করেছিলেন আগুনকে, আগুন যেমন কথা শুনেছে। রাসূল আদেশ করেছেন আগুনকে, রাসূলের কথাও কিন্তু আগুন শুনেছে। সুবহানাল্লাহ পড়ে। ওই অগ্নিকুণ্ডের মধ্যে আম্মার বিন ইয়াসিরকে নিক্ষেপ করা হয়েছে, তিনি সেই জায়গায় জান্নাতে একটি পরিবেশ পেয়েছেন। আগুন একটা পশমও আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পশম পুরাইতে পারে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুসুসিয়ত। রাসূলের আরেকটা খুসুসিয়ত বলে আমি শেষ করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটা খুসুসিয়ত হচ্ছে এমন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক, শরীর থেকে যে পসিনা মোবারক বের হতো, সেটা ছিল মেশকা আম্বরের থেকেও আরো সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ পড়ে। আপনি আমি যখন ঘামি, স্ত্রীর কাছে আসে না, ঠিক কিনা বলেন? মানুষ কাছে আসতে চায় না গোসল না করলে, ঠিক কিনা? কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘামটা এটা ছিল শুধু মোবারক না, এটা ছিল সুগন্ধিযুক্ত। সুবহানাল্লাহ পড়ে। যেমন ধরেন সহিহ মুসলিমের ৪র্থ খণ্ডের 815 পৃষ্ঠার 331 নম্বর হাদিসে এসেছে, আস-সুনান নাসাইর মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা রাসূলের সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু বাইতা উম্মি সুলাইম ফায়ানামু আলা ফিরাশিহা ওয়া লাইসাত ফিহি। আল্লাহ রাব্বুল আলামিনের প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম নেয়ার জন্য তিনি ঘুমাতে যাবেন। এর জন্য রাসূল উম্মে সুলাইম, আনাসের মা উম্মে সুলাইমের গৃহের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করার পরে রাসূল ঘুমিয়ে পড়লেন। এই সংবাদটা উম্মে সুলাইম পেয়েছেন যে তোমার গৃহের মধ্যে রাসূল আরাম করার জন্য গেছেন। তিনি বলেন, আমি দৌড়াতে গেলাম, গিয়ে দেখলাম রাসূল একটা চামড়ার চাদরের মধ্যে ঘুমিয়ে আছেন। রাসূলের শরীর মোবারক থেকে পসিনা মোবারক, ঘাম মোবারক টপ টপ করে ওই চামড়ার কাপড়ের মধ্যে বিছানার মধ্যে পড়ছে। বলেন সুবহানাল্লাহ। তিনি বলছেন, আমি যাওয়ার পরে একটা বোতল নিলাম, বোতলের মধ্যে এক ফুটে করে ঘাম মোবারক, পসিনা মোবারক জমা করতে লাগলাম। সুবহানাল্লাহ পড়েন। সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভাঙলো। রাসূল তাকে বললেন, ইয়া উম্মা সুলাইম, ওগো আনাসের মা উম্মে সুলাইম, এটা তুমি কি করছো? তিনি বলছেন, নারজু বারাকাতাহু লিসবিয়ানিনা। রাসূল গো, আপনার এই ঘাম মোবারক আমি সংগ্রহ করছি, এর মাধ্যমে আমি আমার সন্তানের বরকত হাসিল করব, আর এই ঘাম মোবারকটা আমরা সুগন্ধি হিসেবে ব্যবহার করব। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ও আমার সাহাবী, আসাবতি, তুমি একটা ঠিক কাজ, ভালো কাজ করতেছো। বলেন সুবহানাল্লাহ। এই রাসূলের অসংখ্য অগণিত খুসুসিয়ত ছিল। এই রাসূলের প্রতি আমাদের সম্মান, রেসপেক্ট হবে সবচেয়ে বেশি, ঠিক কিনা বলেন? আপনার বাবা আপনার কাছে সম্মানিত কিনা? কথা বলেন না কেন? আপনার বাবা সম্পর্কে আমি একটা কিছু কথা বললে আমাকে আপনি ছাড় দিবেন? কাউকে ছাড় দেন? কিন্তু হাদিসে এসেছে, লা ইউমিনু আহাদুকুম, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না। মনে রাখবেন, রাসূলকে ভালোবাসা এটা ঈমানের অঙ্গ না, এটা ঈমানের অঙ্গ বা অংশ না। রাসূলকে ভালোবাসাটাই হচ্ছে ঈমান। রাসূলকে ভালোবাসাটাই কি? মনে থাকবে এটা, মনে রাখবেন, রাসূলকে ভালোবাসা ঈমানের অঙ্গ না, রাসূলকে ভালোবাসাটাই ঈমান। যার রাসূলের প্রতি ভালোবাসা আছে সে মুসলমান, যে রাসূলের প্রতি ভালোবাসা লালন করে না সে মুসলমান না। সেই রাসূলের ক্ষেত্রে আপনার আমার শব্দ চয়ন, তার আজমত, খুসুসিয়ত, তার জিকির, তার আলোচনার ক্ষেত্রে আপনার আমার জবান, আপনার ক্ষেত্রে যে শব্দ চয়ন হয়, রাসূলের ক্ষেত্রে সেই শব্দ চয়ন হবে না। কারণ রাসূল রেসপেক্টেড পারসন, অত্যন্ত সম্মানিত, সমস্ত নবীদের থেকেও সম্মানিত। আমরা তো সাধারণ মানুষ, সেই রাসূলের ক্ষেত্রে আমরা কি শব্দ ব্যবহার করব? আপনি আপনার ভাইকে ভাই বলে ডাকেন, রাসূলকে ভাই বলে ডাকা যাবে? আল্লাহ বলছেন পবিত্র কোরআনে স্পষ্ট, তোমরা নিজেদেরকে নিজেরা যেইভাবে যে শব্দ চয়নে ডাকো, তোমরা তোমাদের রাসূলকে সেই শব্দ চয়নে ডেকো। সেই রাসূলের ক্ষেত্রে যেন আমাদের কথাবার্তা একটু কেয়ারফুল হয়।
পারবো না ইনশাল্লাহ? সে রাসূলের ক্ষেত্রে যেন আমাদের তাজিম সম্মান সবচেয়ে বেশি হয়। আমার বাবা সম্মানিত, উস্তাদ সম্মানিত, মুরব্বী সম্মানিত, কিন্তু সব মানুষ একদিকে, গোটা দুনিয়া একদিকে, গোটা সৃষ্টি একদিকে, আমার রাসূল আর একদিকে। পারবো না ইনশাল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন রাসূলের আজমত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বুঝার এবং সে অনুযায়ী রাসূলকে সম্মান করার, ভালোবাসার তৌফিক দেন, পড়েন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের জুমাকে কবুল করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।